তোমাদের নিয়ামত বাড়ায় দিব। আর যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া করো, শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা এই ক্ষমতা রাখি তোমার কাছ থেকে নিয়ামত কিন্তু আমি ছিনিয়ে নিব। মুসলমান ভাইরা, একটু যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন রব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে যত নিয়ামত দান করেছেন, এমন মানুষ আছে তার ভিতরে এই নিয়ামতগুলো নাই, কিন্তু পূর্ণাঙ্গ সুন্দর সুন্দর একটা দেহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই দেহের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে হবে। যদি এই দেহের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে পারো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়ে যাবে। আর আমরা চতুর্পাশে যত নিয়ামত দেখি, রব্বুল আলামিন এই নিয়ামত ভোগ করার জন্য মানুষকে দিয়েছেন। দুনিয়ার গোলামেরা, এই নিয়ামত ভক্ষণ করো আর আমি আল্লাহর ইবাদত করো। দুনিয়াতে আমরা যত নিয়ামত দেখি, আল্লাহ তাআলা সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই নিয়ামত ভক্ষণ করব আর মালিকের ইবাদত করব, মালিকের প্রশংসা করব। যদি মালিকের প্রশংসা করতে পারি, রব্বুল আলামিন ওয়াদা করেছেন আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বাড়ায় দিবেন। এজন্য যে অবস্থায় যেভাবেই থাকি না কেন, সব সময় আমরা রব্বুল আলামিনের প্রশংসা করব। আজকাল যদি আমরা কোনো মানুষকে জিজ্ঞাসা করি, ভাই আপনি কেমন আছেন, বলে মোটামুটি চলে আর কি, দিন যায় আসে, আল্লাহ তাআলা তাই চলে। কত রং ঢঙের কথাই না মানুষ বলে, কিন্তু জবানটা খুলে যদি বলতো আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন আরশ থেকে খুশি হয়ে যেত। তার যত দুঃখ কষ্টই থাকুক না কেন, রব্বুল আলামিন সমস্ত প্রকার দুঃখ কষ্ট হটায় দিয়া রব্বুল আলামিন তার জন্য রহমতের ব্যবস্থা করে দিত। বলে সুবহানাল্লাহ। আমি যে মধ্যে বলে আমার রাসূল দিনের পর দিন না খেয়ে থাকতো। এমন সময় গেছে আমার রাসূল প্রায় 2 দিন 3 দিন পর্যন্ত আহার থাকতো। এমন সময় যদি কোন সাহাবী আমার রাসূলকে সালাম দিয়া বলতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? শত দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও আমার রাসূল জবানটা খুলে মনটা উজাড় করে বলতেন আলহামদুলিল্লাহ। এজন্য প্রত্যেকটা মানুষের উচিত হলো যত দুঃখ কষ্ট আসুক, রব্বুল আলামিনের পক্ষ থেকেই তো দুঃখ কষ্ট আছে। আপনি যদি আমার অবস্থাতেও আল্লাহর প্রশংসা আদায় করতে পারেন, আল্লাহ আরশ থেকে খুশি হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দারে আমি কত দুঃখের মধ্যে আছি, কত বিপদের মধ্যে আছি, কত কষ্টের ভিতরে আছি, এত কষ্ট নিয়া এত দুঃখ নিয়া বান্দা আমার প্রশংসা করছে। এই বান্দার জীবনে যত দুঃখ আছে, কষ্ট আছে, বিপদ আছে, সব থেকে আমি হেফাজত করে বান্দার জন্য আমি রহমতের ব্যবস্থা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য সর্বদা মালিকের প্রশংসা করা চাই। মালিকের প্রশংসা করলে নিয়ামত বাড়ায় দিবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, যিনার উপাধি ছিল মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে কথা বলেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছিলেন আল্লাহর সঙ্গে কথা বলবেন। প্রতিমধ্যে হাসের দল এসে মুসা আলাইহিস সালামের রাস্তা আটকায় দিয়েছে। ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছেন হাসের। হাস ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, কই যান কই যান? মুসা আলাইহিস সালাম বলেন, তুর পাহাড়ে যায় আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আল্লাহ সৃষ্টি হাসের দল ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আজকে কয়েকটা বছর হয় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে বৃষ্টির পানি দেন না। একটু লক্ষ্য করে দেখেন, দেখেন পৃথিবীর মাটিগুলা শুকিয়ে
হাত পড়ে গেছে, বৃষ্টি নাই, পানি নাই। আমরা হাসেরা খুব কষ্টের মধ্যে আছি। আপনি যদি আল্লাহ তাআলাকে একটু বলতেন আমাদের সম্পর্কে যে রব্বুল আলামিন কবে তার রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, পানি দিবেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর সৃষ্টি হাত, হ্যাঁ আমি তোমাদের কথা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করব। এই কথা বলে মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। যার পরে আল্লাহর সঙ্গে অনেকগুলা কথা বললেন। কথোপকথন যখন শেষ হয়ে গেছে, আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাসতে প্রশ্ন করলেন রব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিন আমার জবাব দিলেন, ও আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, হ্যাঁ হাসেরা তোমাকে বলেছে আমি সেটা জানি, কিন্তু 40 বছরের মধ্যে আমি দুনিয়ার জমিনে কোন বৃষ্টির পানি দিব না। মুসা আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেল, কারণ হাসের পক্ষ থেকে তিনি একটা প্রশ্ন নিয়ে গেলেন, কিন্তু সঠিক উত্তর পেলেন না। রব্বুল আলামিন জানা দিলেন, ও আমার পয়গম্বর হাসদেরকে জানা দিলাম 40 বছর পর আমি বৃষ্টির পানি বর্ষণ করব। মুসা আলাইহিস সালামের জবাব দিয়া আমার বাড়ির দিকে রওনা করছেন। প্রতিমধ্যে আল্লাহর সৃষ্টি ওই হাঁসগুলার সঙ্গে দেখা। হাঁসগুলা ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম। ওহে আল্লাহর পয়গম্বর, আমাদের কথা কি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাদের কথা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলাম। আল্লাহ সৃষ্টি হাসের দরজা ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা কি জবাব দিয়েছেন? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর সৃষ্টি হাসের দরজা শুনে রাখো, রব্বুল আলামিন প্রশ্নের জবাব দিয়েছেন 40 বছরের মধ্যে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করবেন না। এমন কথা